ওকে, তো আমরা এখন কি শুরু করবো? ক্যামেরা, ঠিক আছে। ক্যামেরা কি তোমার হচ্ছে এই ক্যামেরাটা যেন তেন ডিজিটাল ক্যামেরা, আমাদের এখনকার ডিজিটাল ক্যামেরা না, ঠিক আছে। এটা কি আলোক চিত্রগ্রাহী ক্যামেরা, আলোক আলোক চিত্র। ক্যামেরা। তার মানে কি আলো, ওই যে আমরা পুরাতন যুগে ওই যে আমাদের বাসায় দেখবে যে নেগেটিভ বলে না, আমরা ওই যে কালো কালো একটা ইয়ে দেখতাম, আমরা এই পাশে এরকম ছিদ্র, তারপরে কালো কালো ছবি দেখতাম, মনে আছে? আরে হ্যাঁ হ্যাঁ, দেখতাম, হ্যাঁ, আমি জানি। এই জিনিসটাই হচ্ছে ওই ক্যামেরা দিয়ে তোলা, ঠিক আছে। এই নেগেটিভ গুলো ওই ক্যামেরা থেকে তোলা, ব্যাপারটা বুঝছো? সো ওই যে এইরকম ক্যামেরা দিয়ে। মানুষগুলাকে যে হ্যাঁ, ঠিক আছে। মানুষগুলাকে সো যে দেখো এই একসাথে মানে ক্যামেরার কয়েকটা অংশ থাকে এবং সেখানে কি কি কাজ হয় এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে তোমার ক্যামেরাতে একটা কি থাকে বলো তো? শাটার থাকে। তার মানে তোমার চোখের কি পাতা আছে না, পাতাটা তোমার শাটার চোখের, ব্যাপারটা বুঝছো? চোখের সাথে মিলাও আর ক্যামেরা মিলাও। তার মানে কি এটা কি তোমার শাটার। এই শাটার থেকে কি ডায়াফ্রাম, ডায়াফ্রামে তোমার আলো যায়। ডায়াফ্রাম কি? এই ডায়াফ্রাম হচ্ছে অনেকটা কিসের মতো কাজ করে বলতো? এটা একটা ছিদ্র, যেখান থেকে কি হয় বলতো? ছিদ্র বাকি এটা কাচের পর্দা, কাচের কি মানে ছিদ্র থেকে কাচের পর্দায় কি যায় বলতো? আলোটা পড়ে, ঠিক আছে। আলোটা করে। সেখান থেকে কি হয় বলতো? বিম্ব সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই কাচের পর্দাটা কি তাইলে? এই কাচের পর্দাটা হচ্ছে আলোক চিত্রগ্রাহী প্লেট, আলোক আলোক চিত্র। চিত্রগ্রাহী প্লেট, ঠিক আছে। একটা স্লাইড, স্লাইড শো। আচ্ছা, এখান থেকে কি হয় বলতো? আলোক সম্পদ হয় বা আলোক এক্সপোজ হয়। আলোক সম্পদ মানে আলোটা পড়ে, কি হয় বলতো? আলোক সম্পাত হয়। আলোটা পরে। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটাকে আমাকে হচ্ছে এই যে বিক্রিয়ায় হচ্ছে কি করা হয় বলতো? ডুবানো হয়, ঠিক আছে। কিসে ডুবানো হয় বলতো? হ্যাঁ। ইয়া, হ্যালো, হ্যালো। শোনা যায় আমাকে? স্ক্রিন বেঁধে গিয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন বাইরে গেছে। দেখো স্ক্রিন ক্লিয়ারলি। আচ্ছা, আমি দাঁড়াও আবার স্ক্রিন শেয়ার দিতেছি। দেখো তো, দাঁড়াও আমি স্ক্রিন শেয়ার দিই। এখনো বাধা? এখন স্ক্রিন তো শেয়ারই হয়নি এখন। ঠিক আছে এবার। আচ্ছা, তাহলে কি বলছে এবার দেখো। এবার ঠিক আছে। আর সাথে থেকে ডায়াফ্রাম, ডায়াফ্রাম একটা ছিদ্র, আমাদের চোখের ছিদ্র যার আছে না, যেটার ভিতর থেকে আলো প্রবেশ করে। সো এই দেখো এই আলোক ছিদ্রকে প্লেটটা তাহলে কিসের মতো কাজ করছে বলো তো? আমাদের রেটিনার মতো কাজ করতেছে, রাইট। মানে কি ওটা পিছনে যেই তো পড়তেছে। সো আলোক সম্পাদ হইতেছে। এবার আলোক সম্পাদটা কি? এবার আমার একটা সিলভার বা এটাকে বলা হয় আর্জেন্টাম, ঠিক আছে। এটা কি সিলভার দ্রবণ, তার মানে সিলভার দ্রবণে আমাকে বিক্রিয়া মানে বিক্রিয়া করানো হয়, ঠিক আছে। এরপরে বিক্রিয়া করানোর পরে কি হয়? আমাকে একটা ডার্ক রুমে নিয়ে যায়। ডার্ক রুমটা কার সাথে মিলে বলো তো? আমাদের কৃষ্ণমণ্ডলের সাথে, রাইট। এরপর একটা ডেভেলপারের কাছে নিয়ে যাওয়া হয়। এই ডেভেলপারের কাছে নিয়ে গিয়ে আমাদের হচ্ছে হাইপো, হাইপো একটা দ্রবণ। এই দ্রবণটা কেন ইউজ করা হয়? কারণ হচ্ছে এই তোমার হচ্ছে এজিটা রাখার জন্য, মানে হচ্ছে আমার হচ্ছে সিলভারটা রাখার জন্য, ঠিক আছে। তারপর এটাকে যেহেতু এর উপরে মনে করো যে সিলভার যেহেতু রাখছো, তার মানে কি ওইখানে বাকি যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো কি হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে না? তার মানে ওইখানে কি হুম। আবর্জনা থাকছে, সেই আবর্জনাটাকে কি করতেছো তুমি? পানিতে ধুয়ে ফেলছো, পানি শুকিয়ে পানিতে ফেলছি। ধুয়ে ফেলা। এই ধুয়ে ফেলার পরে তুমি কি করছো? একটা নেগেটিভ পাচ্ছ, মানে এই যে কালো, এই যে এটা পাচ্ছ, ওই যে দেখবা যে কালো কালারের একটা হুম। ইয়ে থাকে, ওটা নেগেটিভটা মনে করে এখানে অংশ অংশ দেখবা যে ছবি। তার মানে কি প্রথম কথা, শাটার, শাটার থেকে ডায়াফ্রামে যায়, ডায়াফ্রামটা আলোকচিত্রগায় প্লেটের উপরে পড়ে, এসে আলোক সম্পাদ মানে আলোক শক্তিটা ওর উপরে পড়ে। তার মানে দেখো একটা আলো ওর উপরে এসে পড়ছে, পড়ার পরে তুমি ওই জিনিসটা তুমি সিলভার দ্রবণে মিশাইলা, ঠিক আছে। তার মানে কি তুমি এজি দ্রবণে এটা মিশাইলা। মিশানোর পরে কি হবে বলো তো? আক্রমণ উৎপন্ন হবে। হ্যাঁ, আক্রমণ সো থেকে তুমি, বেরোয়। হ্যাঁ, সো এই যে দ্রবণ তুমি মিশাইলা, মিশানোর পরে এটা ডার্ক রুমে রাখলা। ডার্ক রুমে তুমি কেন রাখবা? কারণটা কি?
তুমি চিন্তা করো যে ওইটা একটা কি, তুমি ডার্ক রুমে যদি তুমি যদি না রাখো তাহলে কি ওইটা তো কেবল একটা আলো এসে পড়ছে, একটা কাঁচা জিনিস, রাইট? একটা কাঁচা জিনিস না, একদম। একটা হ্যাঁ কাঁচা হ্যাঁ হ্যাঁ, জিনিস। তো কাহিনী কাঁচা জিনিসের উপরে তাহলে কি ওখানে সূর্যেরও তো অনেক রশ্মি টশ্মি আছে, রাইট? তো ওই রশ্মিগুলো এসে যদি ওর উপরে পড়ে তাহলে এটার পরিবর্তন হয়ে যায় না? শুকিয়ে যায়। মানে শুকিয়ে যায় না, এটা কি হয়ে যায়, এটার উপরে যে আলোটা পড়েছিল, আমি বলি তোমার চেহারা যে ক্যামেরা তুলছো এটা তো একটা আলো, রাইট? ওই আলোটা একদম তোমার আলো। উপরে জাস্ট বসাই দিছে, রাইট? মানে এই জিনিসটা তো এমন। তো কাহিনী হ্যাঁ হইতেছে, এখন তুমি চিন্তা করো ওইটা কাঁচা জিনিসই তুমি এবার মনে করো যে রোদে নিয়ে হাইটে বেড়াচ্ছ, তাহলে কি তোমার এই আলোটার উপর সূর্যের আলো এসে পড়ছে না? তার মানে কি তোমার হ্যাঁ চেহারা কি তখন আর থাকবে না, অন্য চেহারা হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। জিনিসটা হ্যাঁ বুঝাইতে পারলাম? এই কারণে এই তুমি চিন্তা করো, এই যে এক্স-রে যখন করে দেখবা যে বলে না 6 ঘন্টা পর আসেন, দেখবা যে পাশে কোনার একটা কালো রুম থাকে, ওই রুমে নিয়ে যায় দেখবা যে এক্স-রে রিপোর্ট রেখে দেয়। কেন রাখে? কারণ যাতে ওই ডার্ক রুমে আর অন্য কোনো কি জিনিস যাতে ওর ভিতরে না প্রবেশ করতে পারে। এরপরে ডেভেলপারের মাধ্যমে হাইপো জিনিসটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। কি সোডিয়াম থায়োসালফেটকে আমরা কি বলি বলতো? থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেটকে আমরা কি বলি বলতো? হাইপো বলি, ঠিক আছে? হাইপোকে আমরা আমরা হচ্ছে হাইপো। ডুবালাম। থু, মশা গেছে মনে হয় গলার ভিতরে। যাই হোক, হাইপোকে ডুবালাম যাতে ওই যে যে আমার যে বাকি যেই অপদ্রব্যগুলো থাকে এগুলো যাতে হয়েছে, এরপর আমি একটা নেগেটিভ পাইলাম। এখন কথা যে ভাই আপনি নেগেটিভ ঠিক পাইলেন, আচ্ছা বিকাশ আইডি কার আমি চিনি না, বাদ। আচ্ছা আপনি যে নেগেটিভটা পাইলেন, এই নেগেটিভটা আসলে আপনি এবার কিভাবে আচ্ছা নেগেটিভ পাওয়ার আগে আমি এবার চোখের সাথে একটা তুলনা করে দিই। তার মানে কি হলো বলো তো, শাটার আমাদের চোখে, আমাদের পাতার পরে কি ডায়াফ্রাম, এটার ছিদ্র দিয়ে আমার ঢোকে চোখে, ঠিক আছে, রেটিনার উপরে পড়ে। তারপরে আলোকটা একটা ইয়ে তোমার ডার্করুম কৃষ্ণমণ্ডলে যাতে আলো প্রতিসরণ না ঘটে, তারপরে হচ্ছে কি আমাদের আমাদের একটা চিত্র আমরা দেখতে পাই। সো অনেকটা দেখো তো এটা চোখের সাথে সম্পর্ক আছে না? একটা চোখের সাথে কি আছে, সম্পর্ক আছে কিনা? আছে তো। সো এইটাই, ঠিক আছে। এখন এই যে তোমার যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটা তুমি কিভাবে তোমার হচ্ছে ইয়া করবা, মানে কিভাবে তোমার হচ্ছে ক্যামেরাতে তোমার পড়ে, মানে রাইট? সো এই নেগেটিভটা একটা মনে করে প্লেট রাখা হয়, ঠিক আছে? ওই প্লেটের উপর নেগেটিভটা রেখে ওর উপর আবার আলো দেওয়া হয়, আলো মারা হয়, তাহলে নেগেটিভটা ওর উপর বসে যায় না? যেমন আমরা প্রিন্ট করি, প্রিন্ট কেমনে করি? হুম। একটা জিনিসের উপর ওই প্লেটের উপরে বসানো থাকে ওর কথাগুলো, তারপর ওইগুলো লিখতে থাকে। তো জিনিসটা হচ্ছে এমন, এইভাবে নেগেটিভ থেকে আমরা এই যে রঙিন কপিগুলো বের করে থাকি। কথাবার্তা ক্লিয়ার? তাহলে এখন আমার আলোর যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার সাথে আমার চোখের পার্থক্যটা আসলে তাহলে সাইম ভাই কোথায়, রাইট? সো এটা দেখো তোমার বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, হ্যাঁ আমি বইয়ের সাথে একটু মিলাই দিই তাহলে পরে আই গেস বেটার হয়। এটাই বেটার হয় পড়াশোনা করার একটা বেস্ট বুদ্ধি। আচ্ছা, তার মানে আমরা যাই এখানে, ঠিক আছে। সুন্দরী তোমা, তুমি কেন সুন্দর হলে না? দেখো, তার মানে কি আমরা পড়া শেষ, আমাদের মানব চক্ষু পড়লাম, ম্যাগনিফাইং ক্লাস। মানব চক্ষুর এই অংশগুলো পড়বা ভালো করে, আলোকচিত্রকে ক্যামেরা দেখলে কিভাবে এক চিত্র দিয়ে কমপ্লিট হয়ে গেলো, এটা তুলছো? হ্যালো? হ্যাঁ। ওকে ফাইন। এবার দেখো ক্যামেরার হ্যালো। সাথে আমার, হ্যাঁ শোনা যায়? ফাইন। সো ক্যামেরার সাথে আমার চোখের পার্থক্য কি বলছে, এতে একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যার ভিতর দিয়ে আলো কালো রঙের রঞ্জিত, কালো রঙের জন্য ক্যামেরার ভিতর প্রবিষ্ট আলোর প্রতিফলন হয় না। যেমন আমাদের ডার্ক রুম, ক্যামেরার ডার্ক রুম, আর আমাদের চোখের ভিতর কি কৃষ্ণমণ্ডল। পার্থক্য ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, দুই, ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখে যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়, চোখের পাতার সাহায্যে আমরা খোলা যায়, তাহলে আমাদের এটাও ক্লিয়ার। তিন, ক্লিয়ার। ডায়াফ্রামে বৃত্তাকার ছিদ্রপথ ছোট বড় করে প্রতিবিম্ব গঠনের ইয়ে করে, আর আমাদের কর্নিয়ার ছিদ্রপথ এই জিনিসটা কি করে, আমাদের প্রতিবিম্বতে আমাদের আলোগুলো প্রবেশ করায়, ঠিক আছে? তার মানে এই দুটা ডায়াফ্রামের সাথে আমাদের কর্নিয়ার একটা সম্পর্ক আছে। লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে, তারপরে কি বলছে, লেন্সের ফোকাস দূরত্বের সাথে যুক্ত পেশিবন্ধনীর সাথে পরিবর্তন করা যায়। তারপরে তারপরে কি এটা প্রতিবিম্ব গ্রহণ করা যায়, চক্ষু তো প্রতিবিম্বই গ্রহণ করি আমরা। তারপরে কি একটা বাস্তব উল্টো এবং খাটো প্রতিবিম্ব দেখি, এখানেও বাস্তব উল্টো এবং খাটো একটা প্রতিবিম্ব দেখি। আচ্ছা এখন কথা ভাই, বাস্তব উল্টো এবং খাটো প্রতিবিম্ব কি? বাস্তব উল্টো এবং খাটো প্রতিবিম্ব বলতে বোঝায় যে এইটা যদি বড় মানুষ হয়, ঠিক আছে, তাহলে উল্টাও কি দেখবে, এর থেকে হাফ, মানে ছোট মানুষ দেখবে। ব্যাপারটাকে বুঝাইতে পারলাম? তার মানে এতটুকু খাটো হ্যাঁ। দেখবে, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এমন, মানে তাহলে কি এটা একটা বাস্তব, মানে যেটা দেখা যাইতেছে উল্টা এবং খাটো প্রতিবিম্ব। কথাবার্তা ক্লিয়ার কি ক্লিয়ার না?
তার মানে হচ্ছে জি এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি হচ্ছে ভাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি না খুব ভালো মতোই আমরা হচ্ছে শেষ করলাম। তাহলে আমি একটা হচ্ছে ক্লিয়ার করলাম। ফিনিশিং টার্ম দিয়ে দিই। হ্যাঁ, ফিনিশিং টার্ম হইতেছে খুব সহজ কথা, আমি আগে যা বেসিক দিছি ওইগুলো তো পড়বাই অবশ্য, আলোর জন্য কোনো প্রবলেম নাই। কিন্তু এখন যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার বইয়ে যতটুকু আছে, ঠিক আছে আলো, ওহো অভিষ্টবনে চলে গেলাম। আলো 11 চ্যাপ্টারে না? এ তো পঞ্চম অধ্যায়, আলো হচ্ছে 11। হ্যাঁ, এরপরে এখন এই তো। সো আলোর দেখো চ্যাপ্টারটা আমরা কি কি পড়ছি। আলোর প্রতিসরণ পড়ছি আমরা, সুন্দর পড়া শেষ। হ্যাঁ, আলোর প্রতিসরণ কি ভালো মতো পড়ছি, এর বিভিন্ন হ্যাঁ, নিয়মগুলো খুব ভালো মতো পড়া শেষ। তারপরে কি প্রতিসরণের বাস্তব প্রয়োগগুলো আমরা চিত্রের সাথে খুব সুন্দরভাবে দেখছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, সংকট কোণ কি, ক্রান্তি কোণ একদম ডিটেলস ক্লিয়ার, অপটিক্যাল ফাইবার ক্লিয়ার, ম্যাগনিফাইং গ্লাস ক্লিয়ার, মানব চক্ষু আমাদের কাছে ক্লিয়ার, এবং আমাদের এই ক্যামেরাটাও ক্যামেরা। ক্লিয়ার, এবং সেই সাথে সাথে ক্যামেরার সাথে মানব চক্ষুটাও ক্লিয়ার। তার মানে এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আমাদের কাহিনী সম্পূর্ণটা শেষ। আল্লাহ হাফেজ ফ্রম এই চ্যাপ্টার। এবং তুমি পরের দিন যে কাজটা করবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যে সৃজনশীল দুইটা আছে, সৃজনশীল দুইটা লিখে নিবা, লিখে নিয়ে আর নোটটা হচ্ছে আমার গ্রুপে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আর আমি একটা শীট দিব, এই শীটটা ব্যবহার করবা, ঠিক আছে? সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সো নেক্সট দিন নতুন যে চ্যাপ্টার দেখা হবে আমি হচ্ছে ওইটা দিয়ে দিব, শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।